পুজোর আগে বালুরঘাট শহরের বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালালো ফুড সেফটি ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন দোকানের নোংরা খাবার মিলেছে। বেশিরভাগ দোকানেই খাবারের গুণগত মান মানা হচ্ছে না। এছাড়াও মিষ্টি তৈরির সময় স্বাস্থ্যবিধি পর্যন্ত মানা হচ্ছে না। মিষ্টি তৈরি করে সারা রাত খোলা অবস্থায় রাখা হচ্ছে। আবার ফ্রিজে এবং মিষ্টি তৈরির কারখানায় পচা সামগ্রী রাখা হচ্ছে, যা দেখতে পেয়ে এদিন নষ্ট করল ফুড সেফটি এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি ওই দোকানগুলিকে সতর্ক করা হয়েছে। এছাড়াও জরিমানাও করা হবে বলে জানান আধিকারিকরা। এদিন বালুরঘাট থানা মোড় থেকে অভিযান চালায় জেলা খাদ্য দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর ও বৈধ পরিমাপক দপ্তরের আধিকারিকেরা। মিষ্টির কারখানাগুলিতে অভিযান চালিয়ে বেশ কিছু বাসি খাবার ফেলে দেন তারা। এরপরে খাবারের গুণগত মান ও ফুড লাইসেন্স আছে কিনা তা যাচাই করেন আধিকারিকেরা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। বালুরঘাটে মিষ্টির দোকানে দেখা যাচ্ছে আপনাদের তরফে একটা অভিযান চলছে, কি আপনাদের কাছে তথ্য ছিল এবং কি অভিযানে কি উঠে এলো? আমরা প্রত্যেক বছরই বিভিন্ন সময় বিভিন্ন খাবারের দোকানে ইনস্পেকশন করি, খাবারের দোকান, জল তৈরির ফ্যাক্টরি এইসব। তো যেহেতু সামনে পুজো আসছে, আমরা পুজোর আগে যেন লোকে ভালো জিনিস পায়, দোকানদাররা যেন ঠিকমতো জিনিসপত্র লোককে দেয়, সেই জন্য আমরা একটা ইনস্পেকশন করে দেখছি গুণমান ঠিক আছে কিনা। কিন্তু প্রথমেই যে দোকানে ঢুকলাম সেখানে আমরা গুণমান তো কিছু পেলামই না। তো অনেক কিছু এত বাজে অবস্থায় করতে হলো যে দোকানদার নিজেই সেগুলো নষ্ট করতে বাধ্য হলো। এত বাজে অবস্থায় পাওয়া গেছে। যেখানে স্টোর করা হচ্ছে সেই স্টোর জায়গাগুলো খুবই বাজে, প্যাকেজ করে বিক্রি করছে, প্যাকেজিংয়ের কোনো ডেট নেই, কিছু নেই। দোকানদারকে আপাতত সতর্ক করে দেওয়া হয়েছে এবং ফাইন যেখানে যেখানে অপশন আছে সেখানে সেখানে ফাইন করা হবে। একটা মিষ্টির কারখানায় গিয়েছিলেন, মিষ্টি তৈরির কারখানায়, সেখানে কি পেলেন? মিষ্টি তৈরির কারখানায় গিয়ে দেখলাম সেখানে যথেষ্ট অস্বাস্থ্যকর পরিবেশ। ফুড সেফটি অফিস থেকে তাকে বেশ কয়েকবার গিয়ে বলে আসা হয়েছে, তারপরেও সে কিছুই করেনি। তো তার যেগুলো খারাপ অবস্থায় ছিল সেগুলো সে নিজেই নষ্ট করে দিল, এগুলো বাজে ছিল। আর বাকি যেগুলো পাওয়া গেছে সেগুলোতে আইনানুগ যা অপশন আছে সেই অপশন করে ওনাকে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু জায়গায় স্যার আপনার নাম এবং ডেজিগনেশন? মনোজিৎ রাহা, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ক্রেতা সুরক্ষা দপ্তর, দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।